ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। লাস্ট ভিডিওতে আমি 30 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে দেখো 31 থেকে শুরু করলাম। অবশ্যই এসেনদের কনভেনশনাল টাইপ এসেনদের অন্তর্কলন বই তোমরা বই খুলে পেয়ে যাবে। আর তোমরা যারা রেগুলার দেখছো তারা তো জানোই যে আমি পরপর টপিকগুলো করেই যাচ্ছি। আর আজকে ভিডিওটি যারা প্রথম এসছো অবশ্যই তাদেরকে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো এই অঙ্কটি করা যাক। দেখো অঙ্কটি কি বলছে যে এক্স এর সাপেক্ষে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এর যে অন্তর্কলজ হবে এর অন্তর্কলজ এত হলে কে ইকুয়াল টু কত। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার ডিওয়াই ডিএক্স বের করতে হবে। এটা যদি ওয়াই হয় বা এর ডিডিএক্স নেই, তো আমি ডিডিএক্স অফ লগ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এটা কিভাবে করবো। এখানে ইকুয়াল দিলাম। তো পুরো এই বিষয়টাকে পুরোটা আমরা এক্স মনে ভাবি, তাহলে এটা লগ এক্স হচ্ছে। তো লগ এক্স এর ডেরিভেটিভ কি 1/x, আমরা জানি 1/x, অর্থাৎ 1/x প্লাস, কেন আমি এক্স লিখলাম না, তোমরা অলরেডি জানো যে এটাকে এক্স ধরেছি তাই জন্য 1/x এর জায়গায় এটাই লিখলাম, ইন্টু তার ডেরিভেটিভটা কি হয় পাশে গুণ হয়। কাকে এক্স ধরেছি না, এই পুরো টোটাল লগের মধ্যে যে জিনিসটা ছিল অর্থাৎ এক্স প্লাস রুট ওভার এক্স, তো তার ডেরিভেটিভ পাশে কি হবে, পাশে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো এখানে তো এটা হলোই ইন্টু এক্স এর ডেরিভেটিভ কি হয় 1 প্লাস এইটার ডেরিভেটিভ। এখন এইটার ডেরিভেটিভ পাশে একটু দেখায়, অর্থাৎ আমি করতে চাইছি কি না ডিডিএক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এইটা। তো এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি দেখো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার হাফ, কারণ স্কোয়ার রুট মানে পাওয়ারটা কি হয়ে যায়, এক্সপোনেন্টটা হাফ হয়ে যায়, তাই না। এবার যদি এটাকে এক্স ভাবো তাহলে এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস হাফ। কিন্তু এখানে এক্স লিখবো না, এখানে কি লিখবো না এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এটাকেই যখন এক্স ধরেছি এর ডিডিএক্স পাশে কি হবে না গুণ হবে। করলে দেখো এই পাওয়ারটা মাইনাস হাফের কারণে এটা নিচে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার লেখা যাবে, আর এর ডেরিভেটিভ কত ইন্টু 2x, x x ক্যান্সেল, সো x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখন আমি এখানে লিখবো কি x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার আমি যদি এটা লসাগু করি তাহলে এটা ইন্টু 1 প্লাস এক্স বাই এত, তো দেখো এটা করলে এটা কেটে যাবে, তো সেই উপরে একই টার্ম আসবে বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো দেখো এই দুটো একই হওয়ার কারণে কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল। তো আমার আনসার হচ্ছে কি 1/√, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এইটা ইকুয়াল টু বলে দিচ্ছি কে বাই এটা, তো এখানে দেখো কে জায়গায় কি আছে 1 আছে, তাহলে আমার আসল উত্তর কি হয়ে গেল 1, তাই না। উত্তরটি হয়ে গেল 1, এটা তো অবশ্যই আলাদা পার্ট। তাহলে দেখো অঙ্কটি বেশ ইন্টারেস্টিং অঙ্ক। এই ধরনের একটু কমপ্লেক্স তোমাদের মনে হতে পারে তোমরা যারা প্রথম এই ডেরিভেটিভ করছো, তবে একটু যদি তোমরা মন দিয়ে এইটা প্র্যাকটিস করো, ভিডিওটি যদি তোমাদের কোনো লাইন বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পজ করে আবার দেখো, রিভার্স করে দেখো। আর তাও যদি না বুঝতে পারো ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা গ্রুপে এসো, গ্রুপে আলোচনা করবে, আমি নিশ্চয়ই তোমাদের সলভ করে দেবো বা সাহায্য করবো। তো চলো 32 ব্যাগের অঙ্কে যাই। দেখো এখানে 32 যে প্রবলেমটি নেওয়া আছে, বলছে ddx log স্কোয়ার রুট এক্স মাইনাস 2 প্লাস স্কোয়ার রুট এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1/a স্কোয়ার রুট এক্স মাইনাস বি হলে a প্লাস বি কত, চারটি অপশন। তো এখানে এই লগের মধ্যে এখানে অবশ্যই লগের মধ্যে আমি ব্র্যাকেট এখানে, তো
এই লগের মধ্যে পুরো জিনিসটাকে আমি এক্স ভাববো, তাহলে কি হবে ডিডিএক্স করলে এইটা থেকে আমরা কি হবে ডিডিএক্স করলে ইকুয়াল টু দিয়ে কি আসবে 1/x, x মানে স্কয়ার রুট অফ x মাইনাস 2 প্লাস স্কয়ার রুট অফ x মাইনাস 3। এবার ইনটু যেইটা x ভেবেছি তো তার ডেরিভেটিভ পাশে কি হবে গুণ হবে x মাইনাস 2 প্লাস স্কয়ার রুট অফ x মাইনাস 3। এবারে দেখো স্কয়ার রুট আছে, তোমরা এটা মনে রাখবে আগের অঙ্ক ছিল এই রুট ওভার x এর ডেরিভেটিভ হবে কি 1/2 রুট ওভার x। কিভাবে হয় না এটাকে x এর পাওয়ার হাফ ভাবতে পারো, তাহলে ডেরিভেটিভ কি হবে হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, সো হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ, সো 1/2 রুট x। তাহলে এইটা তোমরা মনে রাখবে যে রুট x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট x। তাহলে এটা আমরা কি করব দেখো 1/√x মাইনাস 2 প্লাস √x মাইনাস 3, আর এটা যেহেতু রুট আছে তাহলে এর ডেরিভেটিভ কি হবে পাশে গুণ হয়ে গেল অবশ্যই 1/2√x মাইনাস 2 প্লাস 1/2√x মাইনাস 3। আচ্ছা এবার আমরা তোমাকে বলবে স্যার x মাইনাস 2 এর ডেরিভেটিভ পাশে গুণ হলো না কেন? এক্স্যাক্টলি x মাইনাস 2 এর ডেরিভেটিভ গুণ হলো না এই কারণে, কারণ x মাইনাস 2 এর ডেরিভেটিভ কি হয় 1 হয়, তো 1 তো পাশে গুণ করলে কি হবে সেটাই হবে, তাই জন্য আমি আর পাশে নতুন করে গুণ দিলাম না। ক্লিয়ার? তাহলে আমি যদি এবার লসাগু করি তাহলে উপরে হবে এই 2টাকে আমি বাইরে নিয়ে চলে এলাম √x মাইনাস 2 প্লাস √x মাইনাস 3, আর এখানে হবে ইন্টু √x মাইনাস 2 ইন্টু প্লাস √x মাইনাস 3 বাই √x মাইনাস 2 ইন্টু √x মাইনাস 3। ক্লিয়ার হলো? তো এবার দেখো এইটুক কেটে যাচ্ছে, তো আলটিমেট থাকছে 1/2√x মাইনাস 2 x মাইনাস 3। এবার এটার সঙ্গে কম্পেয়ার করো, দেখো a হচ্ছে 2, তাহলে কম্পেয়ারিং করলে কি হবে a ইকুয়াল টু 2, আর এখান থেকে b ইকুয়াল টু x মাইনাস 3 ছিল, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 3, b ইকুয়াল টু হচ্ছে কত 3। তাহলে এবার a প্লাস b সহজেই আমরা বুঝতে পারছি 2 আর 3 যোগ করলে কত হবে 5, তাহলে দেখো a প্লাস b এর ভ্যালুটা কত হয়ে গেল 5। তাহলে দেখো 5 হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট। খুব ইন্টারেস্টিং অঙ্ক, একটু লেন্দি ক্যালকুলেশনটা। এমসিকিউ অঙ্কের ক্ষেত্রে এই কয়েকটা লাইন তোমাদের করতেই হবে, এটা না করে তো আমরা করতে পারি না। তো চলো আমি 33 এর দাগের অঙ্কে যাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, যদি না বুঝো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসো, আমি তোমাদের আবার এই বিষয়গুলো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো চলো আমি 33 এ অঙ্কে যাই। এখানে 33 এর যে প্রবলেমটি রাখা আছে ddx log tan π/4 প্লাস x/2, তার 4টে অপশন। তাহলে আগে লগের মধ্যে যেইটুকু জিনিস আছে মানে এখান থেকে এই পর্যন্ত জিনিসটা আমরা x ভাববো, তো লগের ডেরিভেটিভ আমরা জানি কি 1/x হয়, সো এখানে 1/tan π/4 প্লাস x/2 ইন্টু ddx অফ, যেটাকে x ভেবেছি পুরোটার ডেরিভেটিভ পাশে গুণ হবে এই। এবার তাহলে tan x এর ডেরিভেটিভ, আচ্ছা log x এর ডেরিভেটিভ তো আমরা জানি 1/x, আর tan x এর ডেরিভেটিভ কি হবে sec স্কয়ার x। তো এবার tan এইটুকুটাকে আমি কি ভাববো x ভাববো, তো tan x তাহলে sec স্কয়ার x অর্থাৎ এটা, তাহলে আমার কি হয়ে গেল 1/tan π/4 প্লাস x/2 হলো ইন্টু এটাকে tan এর ডেরিভেটিভ sec স্কয়ার π/4 প্লাস x/2 ইন্টু এর ডেরিভেটিভ পাশে গুণ হবে না ddx অফ π/4 প্লাস x/2। এখন এটাকে যদি আমরা 1/tan অর্থাৎ cot মানে কি cos বাই sin, তো cos π/4 প্লাস x/2 বাই sin π/4 প্লাস x/2 ইন্টু sec স্কয়ার মানে 1/cos স্কয়ার π/4 প্লাস x/2, আর এই π/4 এর ডেরিভেটিভ কি হয় না 0 হয়, x/2 এর ডেরিভেটিভ কি হয় x এর ডেরিভেটিভ যেহেতু 1 তাহলে 1/2 অর্থাৎ ইন্টু 1/2। এবার এই একটা cos আর এই cos স্কয়ার কেটে গেল,
এই 2 সাইন থিটা কস থিটা অর্থাৎ সাইন 2 থিটা অর্থাৎ 1 বাই সাইন 2 ইন্টু পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এবারে এটা হওয়ার পর আমি উপরেরটা জাস্ট মুছে দিলাম। দেখো তাহলে ইকুয়ালটা আমি লিখছি এখান থেকে 1 বাই সাইন 2 দিয়ে গুণ করলে পাই বাই 4 আর পাই 2 4 আর 2 কাটাকুটি হয়ে কি হবে পাই বাই 2 প্লাস এক্স বাই 2 আর করলে কি হবে পাই বাই 2 প্লাস এক্স অর্থাৎ 1 বাই কি হয়ে গেল সাইন পাই বাই 2 প্লাস এক্স মানে বলে সাইনের ঘরে পড়ছে অর্থাৎ সাইনটা এখান থেকে পাই বাই 2 এর জন্য cos হয়ে যাবে cos x অর্থাৎ কি হয়ে গেল sec x। তাহলে ডেরিভেটিভের आंसर কি হলো sec x অর্থাৎ কি হলো যে অপশন ডি হলো তাই না sec x। দেখো খুব সুন্দর একটি অঙ্ক। এই অঙ্কটি তোমরা রেজাল্টটি যদি মনে রাখতে পারো খুবই সহজ, আর যদি রেজাল্ট না মনে থাকে তাহলে একটু ক্যালকুলেশন করে নিয়ে অঙ্কটি করবে, ভুলটা হবে না। তো চলো আমি নেক্সট অঙ্কে যাই। তো 34 যে প্রবলেমটি করা হয়েছে ddx of sec to the power nx equal to n a to the power nb। দেখো এখানে a এবং b দুটো কনস্ট্যান্ট এনেছে, অবশ্যই কনস্ট্যান্ট না কিন্তু দেখে মনে হচ্ছে কনস্ট্যান্ট। আমরা দেখবো a এবং b এর ভ্যালু কি, তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার ভ্যালু কোনটি হয় এখান থেকে ক্যালকুলেশন। তাহলে এখানে দেখো না ddx কি আছে sec to the power nx। আচ্ছা এখানে যদি আমরা sec x কে x ভাবি, sec x কে আমরা যদি x ভাবি তাহলে sec to the power n মানে কি x to the power n, এর ডেরিভেটিভ কি হয় n x to the power n minus 1। তাহলে আমরা sec x কে যদি x ভাবি তাহলে এর ডেরিভেটিভ হবে n sec to the power n minus 1 x হয়ে গেল। এইবার ddx অফ কি হবে না কাকে আমরা x ভেবেছি sec x ভেবেছি, তাহলে sec x। এবার এই sec x এর ডেরিভেটিভ আমরা কি জানি, sec x এর ডেরিভেটিভ হয় কি sec x ইনটু কি tan x, এটা তোমরা জানো অলরেডি। তাহলে আমরা লিখে দিই, তাহলে n sec to the power n minus 1x ইনটু এটা হবে কি sec x ইনটু কি tan x। তাহলে দেখো sec to the power n minus 1 আর এখানে একটা sec, তাহলে n এখানে n minus 1 খানা এখানে এক খানা, দুটো পাওয়ার যোগ করলে কি হবে n খানা হয়ে গেল। তাহলে কি হয়ে গেল n sec to the power n x ইনটু tan x। এবার এইটার সঙ্গে এসো কম্পেয়ার করো, দেখো n আর n মিলে গেছে, a টু দি পাওয়ার n অর্থাৎ sec টু দি পাওয়ার n অর্থাৎ এখান থেকে কম্পেয়ার করলে আমরা যদি কম্পেয়ারিং করি তাহলে a ইকুয়াল টু আসছে কি না sec x, আর এখানে b আছে ইনটু দেখো b এর ভ্যালু কি আছে tan x, b ইকুয়াল টু কি আছে না tan x। এবারে দেখো এখানে বলছে কি না a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, তাহলে এখান থেকে কি হবে sec স্কয়ার x মাইনাস কি হচ্ছে tan স্কয়ার x। সো এটা ভ্যালু 1, এটা তো ফর্মুলা, তাহলে অপশন এ হচ্ছে কি কারেক্ট হবে, তাই না। দেখো 34 দাগের অঙ্কটি বেশ ইন্টারেস্টিং একটি অঙ্ক। তো চলো আমরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ইনফর্ম করো, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো আমি 35 দাগের অঙ্কে যাই। তো 35 যে প্রবলেমটি এখানে রাখা আছে y এর একটি বড় একটি ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, অবশ্যই ইনভার্স ফাংশন tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কয়ার এবং tan ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x, তাহলে dy dx। আমি dy dx ক্যালকুলেশনের আগে আরে এইটাকে কতটা ছোট করা যায় সেটি দেখব। তাহলে প্রথম কাজ হচ্ছে কি দুটি জিনিস এখানে আমরা ক্যালকুলেশন করব না tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কয়ার। তাহলে প্রথমে আমি tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x স্কয়ার এটাকে আমরা tan ইনভার্স 5x মাইনাস x বাই এটা লিখতে পারি। তো 5x মাইনাস x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan
ট্যান থিটা মাইনাস ফাই। এখন এই থিটাটা কি না ট্যান থিটা ইকুয়াল টু 5x এবং ট্যান ফাই ইকুয়াল টু x। তাহলে এখান থেকে হয়ে গেল কি থিটা মাইনাস ফাই, বা এখান থেকে আমরা পেলাম কি ট্যান ইনভার্স 5x মাইনাস ট্যান ইনভার্স x হলো। তাহলে আমি এখন এখানে লিখছি যে y ইকুয়াল টু এই ট্যান ইনভার্স, এটার জায়গায় আমরা লিখলাম কি ট্যান ইনভার্স 5x মাইনাস ট্যান ইনভার্স x। এখনো এইটার ক্যালকুলেশন বাকি, তো এটার ক্যালকুলেশন আমাদের কি হবে ওটা আবার চেষ্টা করা যাক ওখানে। তো এটার ক্যালকুলেশন কি হবে না ট্যান ইনভার্স 2 প্লাস 3x বাই 3 মাইনাস 2x। তাহলে এখানে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি ট্যান ইনভার্স 2 বাই 3 প্লাস x বাই 1 মাইনাস 2 বাই 3 ইন্টু x, তো এটা হবে ট্যান ইনভার্স, আমি এখানে p প্লাস কিউ লিখে দিই, ট্যান p প্লাস কিউ, যেখানে অর্থাৎ p প্লাস কিউ হয়ে গেল p ইকুয়াল টু কি হবে না ট্যান ইনভার্স 2/3 এবং q ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স x। তাহলে হলো কি ট্যান ইনভার্স 2/3 প্লাস ট্যান ইনভার্স x। এটা আমি এখানে যদি বসাই ট্যান ইনভার্স 2/3 প্লাস ট্যান ইনভার্স x, তাহলে দেখো ট্যান ইনভার্স x এবং ট্যান ইনভার্স x কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার y ইকুয়াল টু থাকছে কি না ট্যান ইনভার্স 5x মাইনাস প্লাস ট্যান ইনভার্স 2/3। দেখো এটা তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ করলে কি হবে 0 আসবে, শুধুমাত্র এর ডেরিভেটিভ করলে আমার অঙ্কের উত্তর আসবে। তাহলে আমরা dy dx যখন করব এই 5x টাকে যদি x ভাবি তাহলে ট্যান ইনভার্স x এর ডেরিভেটিভ হয় কি 1/1 প্লাস x স্কয়ার, অর্থাৎ এখানে 5x তার স্কয়ার ইনটু ddx অফ 5x প্লাস এর ডেরিভেটিভ করলে কি হবে 0, 5x অর্থাৎ এর ডেরিভেটিভ করলে 5, তাহলে आंसर কি হয়ে গেল 5/1 প্লাস 25 x স্কয়ার। খুব সুন্দর একটি অঙ্ক, দেখো 5/1 প্লাস 25 x স্কয়ার, অর্থাৎ অপশন সি হচ্ছে কি কারেক্ট। বুঝতে পারলে তো কত সুন্দর একটি অঙ্ক 35 এর দাগের। এই অঙ্কটি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো এখানে কিছু ইনভার্সের ক্যালকুলেশন আছে, লাস্ট লাইনে আমরা ছোট্ট একটি ডেরিভেটিভ আছে। তো চলো আমি 36 এর দাগের অঙ্কে যাই। দেখো 36 এর দাগের যে প্রবলেমটি sin ইনভার্স x টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ। আচ্ছা sin ইনভার্স x এর ডেরিভেটিভ আগে আমাদের জানতে হবে না, sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় 1/√1 - x, ব্যাস অঙ্ক শেষ। আর এখানে এইটাকে যদি x ভাবি x টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ কি হয় না m এই x টু দি পাওয়ার m-1 ইনটু ddx অফ sin ইনভার্স x। তাহলে sin ইনভার্স x এর ডেরিভেটিভ এটা, অর্থাৎ m/√1 - x স্কয়ার sin ইনভার্স x টু দি পাওয়ার কি m-1, অর্থাৎ এখানে দেখো অপশন এ হচ্ছে কি কারেক্ট। তো এই অঙ্কটি খুবই সহজ ছিল। তো চলো আমি কথা না বাড়িয়ে 37 এ চলে যাই, সেটি কি অঙ্ক আছে দেখা যাক। 35 এর যে প্রবলেমটি ddx অফ cos ইনভার্স x বাই a হোল কিউব। তাহলে এখানে অনেকগুলো ফাংশন আছে, cos ইনভার্স আছে, x বাই a আছে, আবার x তার কিউব আছে। তাহলে প্রথম কাজই হচ্ছে যে এই পুরো জিনিসটাকে x ভাববো, তাহলে x কিউবের ডেরিভেটিভ কি 3x স্কয়ার। আমরা এখান থেকে লিখি যে x কিউব মানে কি 3x স্কয়ার, অর্থাৎ প্রথমে আমরা লিখবো কি 3 cos ইনভার্স x বাই a তার
স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ কি হবে না cos ইনভার্স এক্স বাই এ। এবার দেখো cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয়, আমি এখানে লিখে দিচ্ছি -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে যেটা হলো না 3 cos ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার, এখানে একটা মাইনাস হবে, আর 1/√, এটা অবশ্যই গুণ 1 মাইনাস এই এক্স বাই এ তার হোল স্কোয়ার ইন্টু যেহেতু এক্স বাই এটাকে আমরা এক্স ভেবেছি তার ডেরিভেটিভ পাশে কি হবে গুণ হবে। তো এটা মাইনাসটা বাইরে -3 cos ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এ স্কোয়ারের করলে এটা উপরে উঠে যাবে √, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এর ডেরিভেটিভ কিন্তু 1 বাই কত এ এ এ ক্যান্সেল, তাহলে -3/√, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু cos ইনভার্স এক্স বাই এ তার পাওয়ার কত 2। তাহলে দেখো অপশন সি হচ্ছে কি কারেক্ট হবে। দেখো এই অপশনটির সঙ্গে যায়। দেখো অঙ্কটি ছোট্ট একটি অঙ্ক, কিন্তু এর মধ্যে তিনটে ফাংশন দেওয়া আছে, cos ইনভার্স, আবার কিউব, আবার এক্স বাই এ। তো এইগুলো একটু তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই ভুল হবে না, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে। তো চলো আমরা 38 এর দেখের অঙ্কে যাই, সেটি কিরকম আছে দেখা যায়। দেখো 38 এর হচ্ছে ডিডিএক্স tan ইনভার্স sec x এর ভ্যালুটা বলে দিয়েছে। তার আগে আমরা একটু ত্রিকোণমিতির ক্যালকুলেশন করে নিই, tan ইনভার্স sec x ইকুয়াল টু কি হয় একটু দেখে নিই। তো tan ইনভার্স sec x এটা ইকুয়াল টু কি হয় আমরা একটু দেখি। তো আমরা sec x ইকুয়াল টু না ক্যালকুলেশন নরমাল করি, এটা লাগবে না যদিও। তো চলো আমরা একটু নরমাল ক্যালকুলেশন করি। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় না এখান থেকে দেখো না tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার, সো এখান থেকে হবে 1/1 প্লাস sec স্কয়ার x ইন্টু ddx অফ sec x। সো এটা sec x tan x ইন্টু tan x বাই 1 প্লাস sec স্কয়ার x। এখন দেখো তো এই জায়গা থেকে আমাদের a/1 প্লাস b স্কয়ার করতে হবে, tan ইনভার্স sec x tan x 1 বাই cos sin বাই cos 1 বাই cos sin বাই cos। তো এখান থেকে আমরা লিখছি যে ফর্মুলা সব ভেঙে দাও, তাহলে এটা হচ্ছে 1 বাই cos x ইন্টু sin x বাই cos x বাই 1 প্লাস এটা sec স্কয়ারই রাখি। তাহলে উপরে কি হয়ে গেল না sin x বাই cos স্কয়ার দিয়ে গুণ করলে cos স্কয়ার x প্লাস 1। এবার যদি আমরা কম্পেয়ার করি a/1 প্লাস b স্কয়ার, তাহলে এখান থেকে কম্পেয়ার করলে দেখো a ইকুয়াল টু আসছে sin x এন্ড b ইকুয়াল টু আসছে এখানে cos x। তো আমাদের a/b অর্থাৎ sin বাই cos অর্থাৎ tan, তাহলে অপশন ডি হচ্ছে কি কারেক্ট হবে, tan x। a/b এর ভ্যালু কি হচ্ছে tan x। তো দেখো অঙ্কটা একটু ক্যালকুলেটেড ছিল, আর কিছুই না, প্রবলেমটি কঠিন কিছু না, সহজ একটি অঙ্ক। তো চলো এবার 39 চলে যাই। তো এই 39 যে প্রবলেমটি এখানে রাখা আছে,
একটু ক্যালকুলেটিভ আছে, তো তোমরা দেখো প্রথমে আমরা ভিতরে ক্যালকুলেশনটা যতটা পারি সিম্পলিফাই করি। তো দেখো এখানে ddx আছে, এটা স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস লগ, এটা হবে 1 প্লাস, এটাকে ক্যালকুলেশন করলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স। তো তারপর হচ্ছে ddx অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস লগ 1 বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লগ এক্স। এবার এটা যদি আমরা ddx করি তাহলে কি হবে 1 বাই 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x মাইনাস 1 বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার অবশ্যই, আর প্লাস 1 বাই এক্স, টু ক্যান্সেল, টু ক্যান্সেল। এবার যদি আমরা এলসিএম করি x ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হবে। তো তারপর এখানে এটা বাদ গেলে এখানে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এই বড়টা হলে এক্স ইন্টু মাইনাস এখানে এটা এটা এক্স স্কোয়ার হবে আর প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই কি হচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো এক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এই দুটো কমন নাও, বাই এক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকছে। তো এবারে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এখান থেকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 কমন গেলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1। এবার আমি এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু কমন গেলে এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল হলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। সো অপশন এ হচ্ছে কারেক্ট। তো চলো, এই অঙ্কটি একটি বড় অঙ্ক ছিল, তো আমি 40-এর দাগের অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটি যদি না বুঝতে পারো তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো চলো 40-এ যাই। ডেরিভেটিভ করতে হবে না ddx অফ, তো এটার ডেরিভেটিভ করার আগে আমি একটু জাস্ট ক্যালকুলেশন একটু করতে হবে। এখানে লেখো sin স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 sin x বাই 2 cos x বাই 2 বাই 1 মাইনাস sin স্কোয়ার মানে cos স্কোয়ার বাই এখানে sin স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে এটা অংশকোণের ফর্মুলা ইউজ করলাম, তো ddx অফ cot ইনভার্স, এটা একটা হোল স্কয়ার এটা একটা হোল স্কয়ার, উঠে যাবে, তাহলে sin x বাই 2 মাইনাস cos x বাই 2 বাই sin x বাই 2 প্লাস cos x বাই 2। তাহলে এবার আমি ddx cos দিয়ে ভাগ করে দিই, তাহলে tan x বাই 2 মাইনাস 1 বাই tan x বাই 2 প্লাস 1। cot inverse tan x by 2 minus tan pi by 4 by 1 plus tan x by 2 into tan pi by 4। অবশ্যই একটা মাইনাস,
তাহলে এখান থেকে হচ্ছে কি না ddx অফ 14 ইনভার্স মাইনাস tan x/2 মাইনাস π/2, সরি π/4। তাহলে এই জায়গায় আমাদের কি হবে, তাহলে মাইনাসের একটা প্রবলেম আছে। আমি কি করব, এখানে ddx অফ 14 ইনভার্স মানে π/2 মাইনাস tan ইনভার্স মাইনাস tan এই x/2 মাইনাস π/4। তাহলে ddx অফ π/2 মাইনাস tan ইনভার্স tan π/4 মাইনাস x/2। তাহলে এখান থেকে ddx অফ π/2 মাইনাস π/4 প্লাস x/2। তো এটা ক্যালকুলেশন করলে 1/2, দেখো 1/2। তাহলে আজকে ভিডিওটি আর লেন্দি করবো না, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা আজকে ভিডিওটি প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার্থে। আজকের আর বেশি কথা নয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তিল দিন, টাটা।